ব্রেন দিয়ে যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, এই জমিন থেকে আলেমদেরকে যখন আপনি জেলে ভরে নিষিদ্ধ করবেন, তাফসীর মাহফিলে যখন বাধা দিবেন, আলেমদের উপরে যখন অত্যাচার করবেন, পরিষ্কার বুঝে নেবেন জালেমদেরকে চিনে যিনি শেষ করবেন তিনি কে? আমাদের বাংলাদেশে একজন একজন আলেম করে যদি বলি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কত বছর জেলে ছিল? সবাই বলেন কত বছর? 13 বছর জেলে ছিল। কত বছর? জসিমউদ্দিন রহমানী 11টা বছর তিনি জেলে ছিলেন। মুফতি আমির হামজা 3 বছর তিনি জেলে ছিলেন। মামুনুল হক সাহেব তিনিও 3 বছর জেলে ছিলেন। অসংখ্য আলেমদেরকে তারা জেলের মধ্যে রেখেছে। আলেমদেরকে জেলে রাখার মধ্য দিয়ে আলেমদের হিম্মত কমাতে পারে নাই। যারাই জেলে গিয়েছে বাহির হওয়ার পরে বাঘের মতো তারা গর্জন দিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলে? কি প্রমাণ হলো? আলেমদেরকে যখন আপনি জেলে নিবেন, এর দ্বারা বোঝা যায় ইসলামকে আপনি মেধা দিয়ে ধ্বংস করতে চাচ্ছেন। অচিরেই যিনি আপনাকে ধ্বংস করবেন, অচিরেই যিনি নিশ্চিহ্ন করবেন তিনি কে? এই ডিবি হারুন, যার নেতৃত্বে আলেমদের বিভিন্ন বাজে ছবি, আলেমদেরকে অল্প স্বল্প কাপড় সহ আলেমদেরকে টাঙ্গিয়ে রাখানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, 11 ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে বেড়ি লাগা ঝুলিয়ে রাখা হয়েছে, আলেমদের খারাপ খারাপ ছবি উঠানো হয়েছে। আল্লাহ পাক ঠিকই তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি জাল্লা। কেউ যদি মনে করে চেয়ারটা জীবনে একবার পেয়েছি, এই চেয়ার কোনো দিনের জন্য হাতছাড়া হবে না, চেয়ার একবার পেয়েছি, এই চেয়ার জীবনে কোনোদিন যাবে না, এমন জালেমদের কাছ থেকে টেনে হিসড়ে যিনি ক্ষমতা নিয়ে নেবেন তিনি কে? আচ্ছা, যেই 4টা বললাম, বিগত 16টা বছরে টাকা নিয়ে অহংকার, তাদের নিজস্ব লোকজন নিয়ে অহংকার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষমতা পাওয়ার পরে কোনোদিন আর ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যাদের ভিতরে ছিল না, তাদের পতন হবে। এই 4টাই তাদের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার আপনার জায়গা কোন জায়গায়? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশান হতে হবে না। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার আসুন প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই সময়ে আমাদের করণীয় হবে 8টা করণীয়। 5টা বলছি, বাকি আছে 3টা। এই 3টা শুনবো, এরপরে মনোযোগ সহকারে কাজ করার নিয়ত নিয়ে বাড়ির দিকে যাব ইনশাল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? যেই বিচার জাহিলিয়াতের বিচার, ওই বিচার অন্ধকার রাতের বিচারের নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচার, ব্যারিস্টার আরমানের মতো দেশের সুশিক্ষিত, এদেশের সম্পদ যারা হতে পারত তাদেরকে 8টা বছর আইনা করে রাখার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? আপনারা তো দেখেন নাই, আমার নিজ চোখে আমি গিয়ে দেখে আসছি। সেদিন ওনার 2টা চোখ কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে, 2টা চোখের ভিতরে ছানি পড়ে গেছে, চোখের মধ্যে অপারেশন হয়েছে। গিয়ে যেদিন আমরা প্রশ্ন করছি কেমন ছিলেন, বলছে 2টা হাত রাত্রিবেলায় পিছনের দিকে বেঁধে রাখত, দিনের বেলায় আবার 2টা হাত সামনের দিকে বেঁধে রাখত, চোখটা বাঁধা অবস্থায় 8টা বছর কাটায় দিতে হয়েছে।
আপনি চিন্তা করেন বাসার কি অবস্থা। যখনই কোনো কলিং বেলে যখন টিপ দেওয়া হতো, উনার মায়ের মনটা কেমন ছটফট করে উঠত। এই তো মনে হয় আমার আরমান চলে এসেছে, এই তো মনে হয় আমার অ্যাডভোকেট আরমান আসছে। সন্তানদের মনে এই তো মনে হয় আমার বাপ আসছে। স্ত্রীর কাছে মনে হতো এই তো মনে হয় আমার স্বামী চলে আসছে। একদিন দুই দিন না, 8-8টা বছর জুলুম চালানো হয়েছে। এদেশের শ্রেষ্ঠ একজন ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে পর্যন্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে 8 বছর আয়না করে রাখা হয়েছে। জালেমদের পতন নিশ্চিত জানার পরেও তাদের উপরে জুলুম করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে সময় আসছে এই কথাগুলো বলা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ব্রিগেডিয়ার আমান আজমির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, চলতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে তারা নতুন করে উদিচি দিয়ে আমাদেরকে ভয় দেখায়। এটা নতুন করে উদিচি লীগ হিসেবে আবির্ভাব হয়েছে। তারা বলতেছে 1 লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের নাম নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের সার্বভৌমত্ব নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয়তা ফুটে নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার কোনো বীর শ্রেষ্ঠের নাম নাই, আমার কোনো মুক্তিযুদ্ধের চেতনার নাম নাই, ওই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা তো অনেকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন না। এই রবি ঠাকুর সে সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। বাঙালি মোরা ভদ্র অতি পোষমানাই প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। যেই স্যার সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আছে, স্যার সলিমুল্লাহর জায়গায় মুসলমানদের জায়গায় ইউনিভার্সিটি হবে, এই রবি ঠাকুর সবচেয়ে বিরোধিতা করেছে। এরপরেও সলিমুল্লাহর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয় না, রবীন্দ্রনাথের বন্দনা করা হয়, রবীন্দ্রনাথের নাম নেওয়া হয়। রবীন্দ্রনাথের বন্দনায় একটা শ্রেণী ব্যস্ত ছিল, এখন থেকে সেই সুযোগ আর দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা যেই দেশটাকে স্বাধীন করেছি নতুন করে, সবাই মিলে দায়িত্ব নিই। পুরো জাতির জাতীয় বিবেক যারা, সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই, পুরো জাতি থেকে যদি একটা সঙ্গীত আসে, যেই সঙ্গীতের মধ্যে কোনো মিউজিক থাকবে না, যেই সঙ্গীতের ভিতরে অনইসলামিক শিরিক মিশ্রিত একটা শব্দ থাকবে না, পুরো জাতি মিলে, জাতির কান্ডারি মিলে, উপদেষ্টা মণ্ডলী মিলে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সঙ্গীতের শব্দগুলা চয়ন করা হয়, এটা হবে আমার জাতীয় সঙ্গীত, যেখানে আমার বাংলাদেশের নাম থাকবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বলছিলাম বিচার চলবে কোরআন দিয়ে। খেলা আছে আপনাদের? জাহিলিয়াতের বিচারের দিকে আর আমরা যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন, এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে, সবচেয়ে সুন্দর কিসের হুকুম? কোরআনের হুকুম। সবাই বলেন কিসের হুকুম? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি শুধুমাত্র বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী যারা হবে, যায় নামাজে দাঁড়িয়ে মাজলুম অবস্থায় যারা চোখের পানি ছেড়েছে, বিজয়ের সময়ে যারা মালিকের জন্য শুকরগুজারি করেছে, এই বিশ্বাসী লোকেরা একমাত্র কোরআনের দিকে আসবে। আজকে আপনি তাকায় দেখেন, অনেকেই চাঁদাবাজি নিয়ে শুরু করে দিয়েছে, টেন্ডারবাজি নিয়ে শুরু করে দিয়েছে, জায়গায় জায়গায় মারামারি শুরু হয়ে গেছে। আপনি যদি কোরআনের দিকে আসেন, অবশ্যই যিনি সফলতা দান করে দিবেন তিনি কি?
এবার আসুন, রবিউল আউয়াল মাস, নবীজির মহব্বত যাদের হৃদয়ে আছে, কয়েকটা কথা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বলে যাই। আমার শেষ কথা, যারা মনোযোগ নিয়ে শুনছেন, এই শেষ কথার সময়ে আমরা একটা লোক উঠবো না, নবীজির মহব্বতে একবারে শেষ হৃদয়ের আবেগ ভালোবাসা নিয়ে এই কথাগুলো শুনব। এতক্ষণ আমি স্বাধীনতার পরের, যেহেতু আজকে মাহফিল, আমি আমার মনের বুঝটুকুন সূরা মায়েদার 49 আর 50 নং আয়াত থেকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসেন, নবীজির যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসের করণীয় কি একটু যেন আমরা বাড়িতে নিয়ে যাই, ইনশাল্লাহ পড়েন। আল্লাহ নবী, বিশ্ব নবী, এই পৃথিবীতে নবীজি আসলেন, জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো নালায়েক নাফরমানকে নবীজি দেখেন নাই। কিন্তু আল্লাহ নবী ঠিক আমার জন্য অপেক্ষায় থাকে।